ভগবান নিজের মুখে কি বলছে যে আমার ভক্তের গুণটা শোনো। অদেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণ এ বসো নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমি সন্তুষ্ট সততাং যোগী যথার্থ দৃঢ় নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধিজ মদ ভক্ত সমে প্রিয়। বলে অর্জুন শুনে রাখো আমার ভক্তের ভিতর কি গুণগুলি আছে তুমি একটু শুনে রাখো এবং জগৎকে সেই কথা তুমি জানাই দাও যে আমার যে ভক্ত হয় আমার আমার কোন ভক্ত আমার কাছে প্রিয় সেই কথাগুলি তোমার কাছে বলছি। যে ভক্ত কি করে যদি কোনো বিপদ আপদে পড়ে, যদি তার যদি একটা অ্যাক্সিডেন্টে একটা পা চলে যায়, একটা পা থাকে, সে কি করে বদন্তু অর্থাৎ বদনে হেমদণ্ড বাহু তুলে ভগবানের করুণা ভিক্ষা করে, ভগবান তুমি কত পরম দয়া, প্রশংসা করে ভগবানের তুমি কত পরম দয়া। তার কারণ আমার যে কর্ম আমি যে কর্ম করছি সেই কর্মের ফল অনুসারে আমার দুইটা পা ভেঙে যাওয়ার কথা ছিল। তুমি পরম দয়াল ভগবান, তুমি কৃপা করে, তুমি করুণার সাগর, তুমি করুণা করে আমার একটা পাকে তুমি এসে রক্ষা করে দিলে ঠাকুর। তুমি আমার জন্য এত কিছু করলে যে তুমি আমাকে একটা পা তুমি রক্ষা করে তুমি কৃপা করে রক্ষা করেছো। আমার তো দুইটাই পাই নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কৃপা আমার, এটা হলো ভক্তের গুণ। হরে কৃষ্ণ। যদি তাকে কেউ আঘাত দেয়, কষ্ট দেয়, কেউ যদি কষ্ট দেয়, কোনো দুঃখ পায়, ওই ভক্ত বলে যে না ও যে আমাকে কষ্ট দিয়েছে এটা আমার পূর্ব কৃত প্রাপ্ত, আমি জ্ঞাত সারে অজ্ঞাত সারে হয়তো কাউকে এই পীড়া যন্ত্রণা দিয়েছি, তার প্রতিদান আজকে আমার এইটা প্রাপ্তি। হরে কৃষ্ণ। ওইটা তো আর কোনো দোষ না, শুদ্ধ ভক্ত না এই দিকে যে ভগবান আমার পূর্ব কৃত কর্মের ফলটা শোধ হয়ে গেল, রাধে রাধে হলো, ওকে প্রতিবাদ করে না। যেটা নিত্যানন্দ স্বভাবের ভিতর ধরা পড়েছে। নিত্যানন্দ প্রভু তাকেই কৃপা করে। নিত্যানন্দ প্রভু বললো যে এত আঘাত করলো জগাই মাধাই, আমি করলে করতে পারতাম না, সেই জগাই মাধাইয়ের জন্য আমি মহাপ্রভুর চরণ ধরে আমি কত কান্নাকাটি করেছিলাম, যে আমাকে আঘাত করলো, যে আমাকে কলসির কানা দিয়ে আমার দর দর বিগলিত ধারায় আমার মস্তক থেকে রুধির দ্বারা ঝরতেছিল, আমি তার জন্য কি করলাম, কি মহাপ্রভুর কাছে মহাপ্রভুর চরণ ধরে যে সুদর্শন চক্র তোমার ফিরিয়ে নিয়ে যাও, ওদেরকে প্রেম দাও, ওদের বুকে জড়িয়ে ধরলো। হরে কৃষ্ণ। শ্রীমান নিত্যানন্দ প্রভু বুকে জড়িয়ে ধরলো, জগৎকে শিখাইলো। আমরা ভাগবত শুনি, শুনে কি হলো, ভাগবত শুনে আমাদের জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি, সারা জীবন কস্মিন কালেও ভাগবত শুনে কোনো বেনিফিট হয় না। কারণ ওইখানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত 7 দিন ভাগবত শুনে ভগবত প্রাপ্তি ঘটলো, আমরা সারা জীবন শুনছি অথচ জীবনে কস্মিন কালেও সেই পথে হাঁটছি না। তবে শুনলাম বলে শোনো, শোনো, কান দিয়ে শোনো না, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বেরোয় যায়। এই শোনা নয়, এটা হৃদয়ঙ্গম করতে অনুভব এবং অনুভূতি দুইটাকে একত্র করে হৃদয়ঙ্গম করে জীবনে সেটা আচরণের ভিতরে প্রকাশ করতে হয়, তাহলে শ্রবণ সার্থক হয়। তার শ্রবণ সার্থক হয়। আমাকে কেউ দুটো কটু কথা বললে আমি 5টা যতক্ষণ না বলতে পারি আমি সংযত হতে পারি না। ভগবান বললো যে তুমি সব কৃপাকে পেতে পারো, নিত্যানন্দ প্রভুর কৃপা থেকে তুমি এখনো বঞ্চিত। তার কারণ যদি নিত্যানন্দ প্রভুর কৃপা হতো তাহলে তুমি নিত্যানন্দ প্রভুর যার দিলে সে নিজে আচরণ করে জীবকে শিখাই গেল, সেই শিক্ষা জগৎগুরু নিত্যানন্দ সে শিখাই গেল, সেই শিক্ষাটা আজ অবধি তোমার ভিতর, তুমি সেই শিক্ষা তোমার ভিতরে এখনো প্রবেশ করে নাই। অতএব এখন এই ভক্তের এই লক্ষণগুলি, এরপর যদি অনেক দুঃখের ভিতর দুঃখের সাগরে ভাসতে থাকে, সে ভগবানের গুণকীর্তন করে দেখে, ভগবান আজকে যে আমি দুঃখ পাচ্ছি, এই সংসারে থেকে যে দুঃখ জ্বালা যন্ত্রণা পাচ্ছি, আমার পূর্বকৃত কর্ম যা ছিল তাতে আমার আরো দুঃখের সাগরে ভাসার কথা, আরো বেশি দুঃখে থাকার কথা ছিল, কিন্তু ভগবান এত পরম দয়াল, আমার সেই দুঃখের বোঝাটাকে সে হালকা করে দিয়েছে। রাধে রাধে ভক্তের লক্ষণ। ভক্তের লক্ষণগুলি যদি প্রকাশ, ভগবান যে কথাগুলি প্রকাশ করলো, যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় এই লক্ষণগুলো তাকে নিজে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। বাবা গীতা শুধু পাঠ করলে হবে না, গীতার এই ভিতর অভ্যন্তরে এর ভিতর নিজে ডুবতে হবে। এবং কি কথাগুলি ভগবান বলছে, যে ভক্তের লক্ষণগুলি যা বলছে আমার ভিতর সেই লক্ষণ কতটা প্রকার ফুটে উঠেছে। হরে কৃষ্ণ। তাহলে যদি ফুটে ওঠে তাহলে বুঝবো যে আমার পাঠ সার্থক, আমার শ্রবণও সার্থক।
আর যদি তা ফুটে না ওঠে তাহলে শুধু ওই দেখা দেখি সার জড়িতে যায় বলতে। এরপরে বললো যে যৌন দেষ্টিন যৌন হর্ষতি যৌন হর্ষতি যৌন দেষ্টিন ন শোষতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয়। এইবার কৃষ্ণ ভগবান কি বললেন যে যৌন হর্ষতি, যদি সে আজকে 2 লক্ষ টাকা লাভ হয়ে যায় তাহলে এতে আনন্দ ভক্তের কাছে এটা হর্ষিত হয় না, আনন্দিত হয় না। আবার যদি 4 লক্ষ টাকা চলেও যায় ওতেও সে দুঃখ পায় না। এটা হলো ভক্তের লক্ষণ। আর আমি যদি এসে 5,000 টাকা কোনো কারণে আমার ক্ষতি হয়ে যায় তাহলে আমি দুঃখের সাগরে ভাসতে থাকি, বলে তুমি এখনো কৃষ্ণ ভক্ত হতে পারো না, এই লক্ষণগুলো তোমার ভিতরে ফুটে ওঠেনি। কৃষ্ণ ভক্তের লক্ষণ তো তোমার ভিতরে এখনো ফুটে না। জানিতে যায় গুরু, কৃষ্ণ ভক্তের লক্ষণ ভগবান নিজে মুখে প্রকাশ করে, কথা বলি অত্যন্ত কঠিন। যে আমার এতটা লস, এতটা যখন আমি বেনিফিটেড হইলাম তখন কি মা বেনিফিট হইলে এটা আনন্দ হয় না? মানে ভগবান বললো যে না, তোমার যদি যেদিন লাভ হয়েছে ওই দিন যদি আনন্দিত, এখনো তুমি কৃষ্ণ ভক্তের যে লক্ষণ তা তোমার ভিতরে এখনো ফুটে ওঠে নাই। আর যদি লস হয়ে যায় তখন যদি তুমি মলিন হয়ে যায় বদনটা, বলে যে এখনো তোমার কৃষ্ণ ভক্তের লক্ষণ তোমার ভিতরে ফুটে ওঠে না। কৃষ্ণ ভক্ত লাভে আর লস এই কোনোটাই সে বিচলিত হয় না, দুইটাই সে সমান। এমন বলছে কি যে যদি তার একেবারে একান্ত আপনজনেরও বিয়োগ হয়ে যায়, একান্ত আপনজনের বিয়োগ হয়ে যায় তাতেও সে কখনো বিচলিত হয় না, দুঃখ পায় না সে। যেটা লীলা এসে ভগবান দেখাই দিলেন, হরে কৃষ্ণ লীলা এসে শ্রীবাসকে দিয়ে দেখাই দিল, শ্রীবাসের পুত্রের মৃত্যু হয়ে গেল, শ্রীবাসের পুত্র মারা গেল, শ্রীবাস আনন্দে নৃত্য করে কীর্তন করে, হরে কৃষ্ণ একটু কান্না করে না, বলো যে হে প্রভু, শ্রীমান মহাপ্রভু যারা আঙ্গিনায় থাকে, হরে কৃষ্ণ বলে প্রভু পুত্র মারা গেছে, যাক পুত্র চলে যায় যাক, তুমি তো আসো, রাধে রাধে হরি বল, তুমি তো